দিয়েছি দাদা। আচ্ছা, এখানে যে ব্যাপারটা আমার হচ্ছিল সে ব্যাপারটা হচ্ছে যে আমি চাইলেই একটা ডিকশনারির মধ্যে এইভাবে দুইটা জিনিস নিয়ে লুপ চালাইতে পারি না। আমাকে এখানে হয় ডিকশনারির প্রত্যেকটা ভ্যালুর উপরে লুপ চালাইতে হবে, অথবা ডিকশনারির প্রত্যেকটা আইটেমের উপরে লুপ চালাইতে হবে। তো আমি এই জায়গাটায় যে কাজটা করতেছি, যে যখন আমি এই পুরা জিনিসটার উপরে লুপ চালাইতে যাচ্ছি তখন সে পুরা জিনিসটাকে অ্যাজ এ ভ্যালু এরর হিসেবে ডিটেক্ট করতেছে। তো তার জন্য আমি যদি এইখানটায় যে ডট আইটেমস লিখতাম, যখন এইখানটা আমাদের তো ডিপার্টমেন্ট ডিকশনারি তৈরি হয়ে গেছিল, তো আমি ডিপার্টমেন্ট ডিকশনারি দিকটার যদি শুধু আইটেমস দিয়ে প্রিন্ট করতাম তাহলে দেখো কি আসতো। আমাদের এইখানটায় কিন্তু শুধু ডিপার্টমেন্টের নামগুলা প্রিন্ট হওয়ার কথা। স্টেটমেন্টটা সরাই দিই। আচ্ছা, পুরা জিনিসটাকে সে হচ্ছে একটা লিস্ট অফ টাপল হিসেবে নিয়ে নিচ্ছে। গতদিনের ইয়াটা মনে আছে কারো, যে আমরা শুধুমাত্র আইটেম গুলা প্রিন্ট করার জন্য কি কাজ করছিলাম? কোডটাই ওপেন করি আমি। তো set গতদিন তোমাদের আইটেম ফাংশন আমি দেখাইনি। ডিকশনারিতে কিজ আর ভ্যালুজ দেখানোর তো কথা, আমি এখানে কি এন্ড ভ্যালু দাদা কিছু ডিকশনারি ডট ভ্যালু মেবি নিচে আছে। প্রিন্ট ডিকশনারি ডট কিজ আর প্রিন্ট ডিকশনারি ডট ভ্যালু। এটাই মেবি। এর ভ্যালুর জন্য এটা করছিলাম। আচ্ছা, যদি কিস দিয়েই রান করি প্রোগ্রামটা, না এই ক্ষেত্রেও সে আসলে পুরো জিনিসটাকে প্রবলেম হিসাবে দেখতেছে। মানে আমাকে যে কাজটা করতে হবে, ব্যাখ্যাটা এইভাবে দেওয়া যাবে না। ব্যাখ্যাটা যেভাবে তাহলে আসবে সেটা হচ্ছে, এটা আমারও তাহলে নতুন করে জানা হইলো। যে আমি যেটা ভাবছিলাম যে এইখানটা যে কাজটা করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা আইটেমের উপরে আলাদা আলাদা ভাবে নিয়ে লুপটা চালায়। বাট যেটা করে যে ডট আইটেমস যে কাজটা করে যে পুরো ডিকশনারিটাকে সে হচ্ছে একটা টাপল অফ লিস্টে কনভার্ট করে ফেলে। টাপল অফ লিস্টে কনভার্ট করার পরে সে আসলে সেই জিনিসটা থেকে ধীরে ধীরে একটা একটা করে ভ্যালু আমাকে বের করে দেখায়। এখানে দেখো যে এই ট্রিপলি 200 এটা একটা টাপল, সিএসি 192 এটা একটা টাপল, এরকম করে আমার এখানে 5টা টাপল আছে। এবং পুরা যে 5টা টাপল তারা হচ্ছে আবার আর একটা লিস্টের মধ্যে আছে। আচ্ছা, এই জিনিসটাও তাহলে আমাকে একবার স্টাডি করতে হবে। থাকুক, দুইটা জিনিস পাইলাম স্টাডি করার মতো। স্টাডি করে আমি জিনিসটা না হয় দেখাই, দ্যাটস বেটার। পরেরটায় যাই, যেটা আমি একদম প্রথম দিন বলছিলাম যে দেখা যাবে যে আমিও অনেক কিছু জানি না, এই কোড করতে নিয়ে নিয়ে সমস্যা বের হবে। তখন দেখা যাবে যে আমাকে জিনিসগুলো আবার করে স্টাডি করতে হবে, স্টাডি করে করে তোমাদেরকে এসে এসে বলতে হবে। জি ভাই। আমারও তো যেমন হচ্ছে এখান থেকে নতুন করে জানা হবে, শেখা হবে, তোমাদেরও লাভ হবে। তো ধরো আমার কাছে আরো একটা লিস্ট আছে। লিস্টটা কিরকম,
LIS দেই, এই লিস্টে কি আছে আমার, ধরলাম বেশ কয়েকটা ডিপার্টমেন্টের নাম আছে, ট্রিপলি আছে, সিএসসি আছে, আর ধরো কিছু নাম্বার আছে, যেমন 100, তারপরে হচ্ছে 120, আর একটা নেই 226, আরেকটা নাম্বার নেই ধরো 225। তো এই লিস্টের মধ্যে থেকে ধরো আমি একটা খুঁজে বের করতে চাই যে শুধুমাত্র নাম্বারগুলা এই লিস্টের মধ্যে থেকে যারা যারা নাম্বার তারা প্রিন্ট হবে। তাহলে এই কাজটা করার জন্য আমাকে একই সাথে লুপও ব্যবহার করতে হবে এবং কন্ডিশনাল স্টেটমেন্টও ব্যবহার করতে হবে। আমি লিখি ফর আইটেম ইন লিস্ট, এইখান থেকে যদি আমি প্রিন্ট আইটেম করে দেই তাহলে কিন্তু আমার এর মধ্যে যে ট্রিপলি, সিএসসি 100, 120, 226, 225 সবগুলোই প্রিন্ট করবে হয়ে যাবে। তার মানে আমি তো এগুলা চাই না, আমি চাই হচ্ছে যে শুধু যে জিনিসগুলা নাম্বার আছে সেই জিনিসগুলা সে যেন প্রিন্ট করে। তো তার জন্য আমাকে যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইজ নিউমেরিক। তাহলে ইফ আইটেম ডট ইজ নিউমেরিক, মানে আইটেমটা যদি নিউমেরিক হয় তাইলে সেই জিনিসটা প্রিন্ট হবে। তাহলে এখানে একটা সেমিকোলন দিয়ে আমি ঢুকে যাই, ভেতরে দিয়ে দিই প্রিন্ট আইটেম। যদি এটা প্রিন্ট করার চেষ্টা করি সম্ভবত এটা প্রিন্ট হবে না, একটা এরর থ্রো করার কথা, দেখি। হ্যাঁ, যে ইনটাইপ অবজেক্টের আসলে ইজ নিউমেরিকে কোনো অ্যাট্রিবিউট থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে স্ট্রিং এর। তো আমাকে এই জন্যই আইটেম জিনিসটাকে ফার্স্ট অফ অল স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। স্ট্রিং এ কনভার্ট করে নেওয়ার পরে আমাকে চেক করতে হবে যে সেই স্ট্রিংটার মধ্যে কোনো নাম্বার আছে কিনা। সেটাই কাজটাই করবে হচ্ছে আমার ইজ নিউমেরিক। চেক করার পরে সে পুরো জিনিসটাকে প্রিন্ট করবে। তো এইবার যদি আমি প্রিন্ট করি, দেখো এর মধ্যে শুধু আগের প্রিন্ট স্টেটমেন্টটা কমেন্ট আউট করে দেই, দেখো যে যারা শুধুমাত্র নাম্বার ছিল তাদেরকে প্রিন্ট করতেছে 100, 120, 226, 225। এইবার ধরো এর মধ্যে থেকে আমি চাই যে যাদের ভ্যালু 120-এর উপরে তাদেরকে যেন আমাকে শুধু প্রিন্ট করে দেখায়, বাকি যারা আছে তাদের যেন প্রিন্ট না করে। তাহলে এখানে আমি একটা এন্ড স্টেটমেন্ট লাগাইতে পারি যে এন্ড আমার আইটেম ইজ গ্রেটার দেন 120, বা গ্রেটার দেন না দিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু দিলে হচ্ছে 120 সহ দেখাবে। আচ্ছা, গ্রেটার দেন দেই, সহই দেই। তাহলে ও যেটা করবে আমাকে আউটপুট দেখানোর কথা 225 আর 226। দেখি তারা আমাকে আউটপুট দেখাইতে পারে কিনা ঠিকঠাক। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমার 225, 226 দুইটা জিনিসকে আমি আউটপুট হিসাবে দেখাইতে পারতেছি। তাহলে এর সাথে সাথে কিন্তু আমি লুপের ভিতরে কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে হয় সেই জিনিসটাও শিখাই ফেললাম। ভাই এই ক্ষেত্রে যদি আমরা এই 100-120 গুলাকে ওই সেমিকোলন কি বলে ডাবল কোটেশনের ভেতরে দিয়ে লিখতাম তাহলে আর এসটিআর ব্যবহার করা লাগতো না ইফের মধ্যে। চেক করি করা লাগতো কি লাগতো না। প্রোগ্রামিং এ যখন এই ধরনের কোশ্চেন মাথায় আসবে তখন সবচেয়ে ভালো উপায় হচ্ছে জিনিসগুলা চেক করা। এইখানে তো আমার এক্সপেরিমেন্ট করতে টাকা পয়সা লাগতেছে না, তাই না? জাস্ট কম্পিউটারে কয়েকটা ক্লিক করলেই হচ্ছে। দেখো এখানে একটা এরর থ্রো করতেছে এবং এররটা আমাকে কি বলতেছে, এই যে গ্রেটার দেন অপারেটরটা আছে এ আমাকে কাজ করতে পারে ইন্ট টাইপ বা ফ্লোট টাইপ ফাংশনের ক্ষেত্রে, সে কিন্তু একটা স্ট্রিং টাইপ ফাংশনের ক্ষেত্রে কাজ করতে পারে না। তো আমাকে এখানে str আলটিমেটলি ব্যবহার করতেই হবে, আর এটা তো আমি ইউজও করতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমাকে একটু নিলয় দা, দাদা এখানেই একটা মিনিট, আমাকে একটু নিলয় দা ফোন দিচ্ছে, আমি কথা বলে নিই একটা মিনিট।
হ্যাঁ, বাইজিৎ বা কেক যেন কিছু একটা বলতেছিল। জি আমি বলছিলাম আইটেম গ্রেটার দেন 120, 120টা যদি স্ট্রিং এ দেই তাহলে কি হবে? একটু চেষ্টা করে দেখবেন। আচ্ছা, চেক করি। চেক করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হচ্ছে। তখন পুরা জিনিসটাকে সে হচ্ছে অ্যাজ এ স্ট্রিং হিসাবে কল্পনা করতেছে, কল্পনা করে করে কাজ করতেছে। ওকে, আরেকটা সলিউশন প্রসেস বের হয়ে গেল একই সাথে। জি ভাই। আচ্ছা, এই অংশটা গেল, কমেন্ট আউট করে দেই। আচ্ছা, আরো একটা জিনিস তো দেখাইতে চাইছিলাম, এটা হচ্ছে কন্টিনিউ এন্ড ব্রেক স্টেটমেন্ট রিলেটেড জিনিসপত্রগুলা, এগুলা কি এনলিস্টেড করিনি? আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা অফ করে একবার চেক করে নিই। ওগুলো তবে লুপের মধ্যেই দেখানো হ্যাঁ, মানে আমি আলাদা করে নোট নিয়ে রাখছিলাম, তো আমি একটু ওই জিনিসটা একবার চেক করে নিই। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি ভাই। জি ভাই। আচ্ছা, আমরা হচ্ছে আগে হোয়াইল লুপে চলে যাই। হোয়াইল লুপে যাওয়ার পরে ওখান থেকে হচ্ছে কন্টিনিউ এন্ড ব্রেক স্টেটমেন্টটা ওখান থেকেই দেখব, বরং সেটাই ভালো হবে। তো ফর লুপে আমাদের মোটামুটি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিল। এরপরে আসতেছে হোয়াইল লুপ। ফর লুপে যে ব্যাপারটা হইতো সেটা হচ্ছে যে আমাকে আগে থেকে মানে পুরো জিনিসটা প্রিডিটারমাইন্ড থাকতো যে লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যে যতক্ষণ পর্যন্ত এই লিস্টের রেঞ্জের মধ্যে লুপটা আছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে এবং সে একটা 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 করে ইটারেট করতে থাকবে। বাট হোয়াইল লুপটা এরকম না। হোয়াইল লুপটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে কন্ডিশনের উপরে, যে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। যখনই আমার কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন এই লুপটা চলাটা বন্ধ করে দিবে। তো
একটা উদাহরণ নেই এরকম, যে ধরলাম আমাদের i ইকুয়ালস টু একটা ভেরিয়েবল i যেটার ভ্যালু হচ্ছে 0। তো আমি বলে নেই যে while এরকম কেন আসছে, while একটা কন্ডিশন যে যতক্ষণ পর্যন্ত i ইজ লেস দেন 20 থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। তো আমি কি করলাম যে প্রিন্ট করে দিলাম আইটাকে, যে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন স্যাটিসফাইড করবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। যদি আমি এটা রান করি তাহলে কি হওয়া উচিত? 19 পর্যন্ত print করবে। কি কার কি মনে হয় কি হওয়া উচিত এই জায়গায়? 0 হয়ে গেছে। ইনফিনিটি লুপ হবে। এক্স্যাক্টলি, লুপটা হবে ইনফিনিটি পর্যন্ত, কারণ এইখানটায় কিন্তু এমন কোথাও কিছু বলা নাই যে ভ্যালু ইনক্রিজ করতে থাকবে একটার পর একটা করে। আমি যদি রান করি, এই যে এ লুপটা চলতেছে তো চলতেইছে, এটাকে আর থামানোর কোনো উপায় নাই। আমাকে যেটা করতে হবে টার্মিনালটাকে কিল করে দিতে হবে, তাইলে গিয়ে লুপটা। কি ভাই নিচে i ইকুয়াল i প্লাস প্লাস বা এরকম হ্যাঁ, আমাকে একটা আই এর যে ইটারেটিভ কন্ডিশনটা আছে সেটাকে ইনক্লুড করতে হবে। তো আমাকে এটা হ্যাং মারলো নাকি, দেখি একটু ওয়েট করি। এই জন্য আমি এই লো কনফিগারেশনের পিসিতে ইনফাইনাইট লুপ চালাইতে চাই না, হ্যাং মারছে। তাহলে এক কাজ করি, এই জায়গাটায় আমি হচ্ছে কন্ডিশনটা বলে দেই যে i ইকুয়ালস টু i প্লাস 1। তাহলে যে এই কাজটা কি করবে সে, যে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা স্যাটিসফাই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জিনিসটা আমাকে সে প্রিন্ট করে দেখাবে, এবং প্রত্যেক ক্ষেত্রে যেহেতু আমার i এর মান এক করে করে বাড়তেছে তাহলে এইখানটাতেও প্রিন্ট হবে এক করে করে বেশি আগের চেয়ে, আগের ভ্যালু। দেখো সে হচ্ছে 0 থেকে শুরু করে আমার কত 19 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করছে। আমি যদি 1 থেকে শুরু করে 20 প্রিন্ট করাইতে চাইতাম, এখানে একটা 1 যোগ করে দিলেই আমার কাজটা হয়ে যেত। তো এখন ধরো যে আমি যদি ব্রেক স্টেটমেন্টটাকে ইনক্লুড করাই, যে এখানে তো আমরা কন্ডিশনটা কি বলে দিলাম যে যতক্ষণ না পর্যন্ত সে 20 এর চেয়ে ছোট থাকতেছে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। বাট যদি এমন হয় যে আমি কন্ডিশনটা লুপের বাইরে থেকে ডিক্লেয়ার না করে লুপের ভেতর থেকে ডিক্লেয়ার করার চেষ্টা করি, যে আমি একটা ইনফাইনাইট লুপ তৈরি করব, তাহলে ইনফাইনাইট লুপ তৈরি করার জন্য পাইথনে যেটা করতে হয় হোয়াইল এর ক্ষেত্রে, যে আমি যদি লিখে দেই হোয়াইল 1 বা হচ্ছে হোয়াইল 0, তাইলেও এখানে একটা ইনফাইনাইট লুপ হবে। তবে সবচেয়ে বেশি আমি যেটা ইউজ করতে দেখি যে সেটা হচ্ছে হোয়াইল ট্রু লিখে দেওয়া। হোয়াইল ট্রু লিখে লুপের মধ্যে যদি এন্টার করো তাইলে এই লুপটা ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকে। তো এইবার আমি চাই যে করবে কি, যে i প্লাস 1 করে সে প্রত্যেক ক্ষেত্রে প্রিন্ট করতে থাকবে, এবং কতক্ষণ প্রিন্ট করবে, যতক্ষণ না পর্যন্ত i এর ভ্যালুটা 21 এর সমান হয়। তাহলে প্রিন্ট, আচ্ছা প্রিন্ট না, এখানে ইফ i ডাবল ইকুয়ালস টু 21, যতক্ষণই i এর ভ্যালুটা হচ্ছে 21 এর সমান হয়ে যাবে তখন সে কি করবে, লুপটাকে ব্রেক করে দিবে, মানে লুপ থেকে সে বাইরে বের হয়ে আসবে। তো আচ্ছা, আবার তো হচ্ছে আমাকে i এর ভ্যালু এক এক করে বাড়াইতে হবে। যদি আমি না বাড়াই তাহলে দেখা যাবে যে লুপটা সেই আগের মতো ইনফাইনাইট লুপের মধ্যেই পড়ে আছে। তাহলে এখানে লুপের i এর ভ্যালু i প্লাস 1 করে বাড়াইতেও থাকে। তাহলে এইটা অনুসারে কি হওয়ার কথা, আচ্ছা ইনডেন্টেশন এরর আছে মনে হয় কোথাও একটা,
ভাই ব্রেকের পরে কোলন দেওয়া হয়নি। ব্রেকের পরে কোলন দিতে হয় সিরিয়াসলি? না না, না, ভুলটা কোথায় ধরতেছে এরা? কি টাইপের ভুল হচ্ছে? আনএক্সপেক্টেড ইন্টারটাচ, পুরোটা আবার নতুন করে লিখো। হোয়াইলের আগে একটা স্পেস আছে দাদা। ও আচ্ছা, এবার যদি রান করি, এই যে কি হইল, আমি বলছিলাম যে যতক্ষণ না পর্যন্ত 21 হবে ততক্ষণ পর্যন্ত আমাকে জিনিসটা প্রিন্ট করে দেখানোর কথা, বাট এ তো আমাকে 22ও প্রিন্ট করে দেখাচ্ছে। 22 প্রিন্ট করে দেখ, i+1 দেওয়া হয়েছে যে ভাই। i+1 দেওয়ার কারণে এটা করছে। তো i+1 কেটে শুধু i করে দেই। এই যে এবার দেখাচ্ছে যে যখনই জিনিসটার ভ্যালু আমার 21 হয়ে যাচ্ছে তখন সে পুরো লুপটা থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে আবার মানে যে প্রোগ্রামের নিচের যে ফ্লোটা থাকবে সেখানে সে কন্টিনিউ করা শুরু করবে। তো এটা তো গেল একটা ব্রেক স্টেটমেন্ট, যে আমরা কিভাবে একটা লুপের মধ্যে থেকে লুপটাকে ব্রেক করে বাইরে বের হয়ে আসতে পারি কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে। একই রকম আমার আরেকটা যে জিনিস থাকে সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। তো কন্টিনিউ স্টেটমেন্টটা কি, যে সেম কাজটাই আমরা করব, বাট এবার চেষ্টা করব যে 5-এর নিচে যে সংখ্যাগুলো থাকতেছে সেই সংখ্যাগুলো যেন প্রিন্ট না হয়। মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে না। প্রিন্ট না হয়ে যে কাজটা করবে সেটা হচ্ছে যে তারপরে মানে 6 থেকে শুরু করে 21 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা সে যেন প্রিন্ট করে। তো আবার আমি একটা হোয়াইল ইনফাইনাইট লুপ লিখি। while true, তো প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে হচ্ছে i, এবং আচ্ছা না, এখানে আগে আমি একটা স্টেটমেন্ট দিই। স্টেটমেন্টটা হচ্ছে যদি আমার কন্ডিশনটা এরকম হয় যে i এর ভ্যালুটা ইজ লেস দেন 5 হয়, তাহলে সে যেটা করবে যে i এর ভ্যালু 1 করে বাড়াই দিবে, i ইকুয়ালস টু i প্লাস 1 করে দিবে এবং কন্টিনিউ করবে। কন্টিনিউ করা মানে হচ্ছে যে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করার পরে সে আবার লুপটাকে প্রথম থেকে শুরু করবে। সে এই কন্টিনিউ এর নিচে যেই সকল স্টেটমেন্ট গুলা থাকবে সেই স্টেটমেন্ট গুলাকে সে কখনোই ফলো করবে না, সেই স্টেটমেন্ট গুলা সে ইটারেট করবে না, না করে যেটা করবে লুপটাকে আবার প্রথম থেকে শুরু করে যে ভ্যালু কাজগুলো আছে সেগুলা সে করবে। তো তারপরে যেটা দেই যে ইফ i ডাবল ইকুয়ালস টু হয় 21, তাইলে সে করবে কি ব্রেক করে দিবে লুপটাকে। ব্রেক। ব্রেক করে দেওয়ার পর হচ্ছে এখন আমার লাস্ট কাজ, সেটা হচ্ছে যে প্রিন্ট করা। প্রিন্ট i and then i এর ভ্যালু 1 করে বাড়ানো, i ইকুয়ালস টু i প্লাস 1। যদি এটা রান করি দেখা যাচ্ছে যে আচ্ছা 5-এর নিচে দেখানোর কথা ছিল না, তাও দেখাচ্ছে, আর এখানে হচ্ছে 20 পর্যন্ত দেখাচ্ছে। কোথায় ভুল করতেছি তাইলে? আচ্ছা ভুল করতেছি কোথায় সেটা পরে দেখতেছি। আগে কথা হচ্ছে যে এই প্রোগ্রামটা বুঝতে কারো সমস্যা আছে কিনা। যে প্রথমে সে চেক করতেছে 5-6 এর ব্যাপারে পরে আসতেছি, যে কোথেকে কি দেখাচ্ছে না দেখাচ্ছে পরে আসতেছি। প্রথমে সে চেক করতেছে যে আমার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো 5-এর চেয়ে ছোট কিনা। যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে সে পুরো জিনিসটাকে কন্টিনিউ করে দিচ্ছে, মানে সে এই যে নিচের প্রিন্ট স্টেটমেন্টটা আছে সেই প্রিন্ট স্টেটমেন্টটা পর্যন্ত যাচ্ছেই না, না গিয়ে এই লুপটাকে আবার প্রথম থেকে শুরু করতেছে। আর এর মাঝখানে আমি যে কাজটা করছি যে i এর ভ্যালুটাকে 1 করে বাড়াই দিছি। তাহলে প্রথমে যখন আমার 0 থেকে শুরু হয়েছিল, 0 থেকে শুরু হওয়ার পর সেটাকে সে 1 থেকে শুরু করছে, দেন 1 থেকে 2 3 4, দেন যখন 5 এ আসতেছে 5 ইজ লেস দেন 5, যে কথাটা হচ্ছে সম্ভবত পাইথনের ট্রু।
আচ্ছা এটা চেক করে দেখতে হবে একবার। তখন সে যে কাজটা করতেছে যে কন্টিনিউ স্টেটমেন্টটা যখনই আর স্যাটিসফাই করতেছে না, এই ইফ স্টেটমেন্টটা আর কি, যখনই স্যাটিসফাই করতেছে না তখন সে পরবর্তী স্টেটমেন্টটা চলে আসতেছে যে আয়ের ভ্যালুটা 21 কিনা, সে জিনিসটাকে বারবার করে চেক করতেছে। যখনই দেখতেছে যে না আয়ের ভ্যালুটা 21 না, তখন সে আয়ের মানটাকে প্রিন্ট করতেছে, দেন আয়ের ভ্যালুটা আবার বাড়াই দিচ্ছে। এখন তো আবার আয়ের ভ্যালুটা এই 5-এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে বড় হয়ে যাওয়ার পর সে বারবার এখন আর এই জিনিসটাকে চেক করবে না, যদিও চেক করবে প্রোগ্রাম অনুসারে, কারণ আমরা এখানে ইলসিফ লিখে দিই, বাট আমরা ধরে নিচ্ছি যে এখানে চেক করতেছে না, সে তখন বারবার চেক করতেছে কি যে আয়ের ভ্যালুটা 21 কিনা। যতক্ষণ সে 21 হচ্ছে না ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করে দিচ্ছে, যখনই 21 হয়ে যাচ্ছে তখন সে লুপটাকে ব্রেক করে লুপটা থেকে বের হয়ে আসতেছে। তো এখানে 20 পর্যন্ত প্রিন্ট করছে, তার কারণটা হচ্ছে যে আমরা এই ইনক্রিমেন্টটা করছি পরে, ইনক্রিমেন্টটা পরে করার পর যখনই আমার এখানটায় 20 প্রিন্ট হয়ে গেল, দেন 21টা যখন হয়ে যাচ্ছে আয়ের ভ্যালু 21 এসে দেখতেছে যে এই কন্ডিশনটা স্যাটিসফাইড, তখন সে লুপটাকে ব্রেক করে বাইরে চলে যাচ্ছে, এই জন্য আমার এখানটায় 21 প্রিন্ট হয়নি। আচ্ছা একটা জিনিস পাওয়া গেল, এখন কথা হচ্ছে 5 কেন প্রিন্ট হচ্ছে? 5 তো 5-এর থেকে ছোট না, 5 তো 5 4 পর্যন্ত স্কিপ করবে। ইকুয়াল টু দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে বোধহয়। হ্যাঁ সেটা তো হবেই, বোঝাই যাচ্ছে। লেস দেন ইকুয়াল। দেখি পাইথন কি ধরে, 5 কে কি 5-এর চেয়ে ছোট ধরে? না, 5 is less than 5 তো এটা ফলস বলতেছে। মানে i লেস দেন 5 মানে হচ্ছে 4 পর্যন্ত স্কিপ করবে, যে কন্টিনিউ দিলে। তো গ্রেটারও না দাদা, এই ইকুয়াল হবে ক্ষেত্রে তো। i লেস দেন অর ইকুয়াল হবে। ইকুয়াল দিয়ে রান করি। হ্যাঁ এবার সে 6 থেকে আমাকে দেখাচ্ছে, কিন্তু এটা করার কারণটা কি এটা একবার খুঁজে বের করতে হবে ভালো মতো। লুপ চালাইতে গিয়ে এই হচ্ছে প্রবলেম, যে ম্যাক্সিমাম টাইম আমরা কাজ না করলে এক হয় বাড়াই দেই, নাহলে এক কমাই দেই, কমায় কমায় কাজ করি, বাট বিহাইন্ড দ্য সিন যে কি হচ্ছে এটা আর অতটা চিন্তা ভাবনা করে দেখি না। বুঝতে হবে তাইলে। তাহলে এই পর্যন্তই হচ্ছে আমার আজকে দেখানোর ছিল, যে লুপস, যেটা আমার আজকে যা যা ছিল সবই দেখাইতে পারছি। এরপরে নেক্সট দিন হচ্ছে আমরা ফাংশন দেখব, ঠিক আছে? আজকে ক্লাসটা মনে হয় বেশ বোরিং গেছে, হ্যাঁ ভাই ভালোই ছিল। পার্টিসিপেন্ট যথেষ্ট পরিমাণে কমে গেছে দেখা যাচ্ছে। আর আজকের ক্লাসের জি ভাই। অ্যাসাইনমেন্ট হচ্ছে ফেসবুকে চলে যাবে। আমি চাইবো যে পারো না পারো অন্তত তোমরা অ্যাটেম্প্ট করো। দেন ভাইয়া আমার বাসায় একটু প্রবলেম ছিল, এজন্য আমি আগের অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারিনি। তো আমি কি দুটো অ্যাসাইনমেন্ট একসাথে জমা দিব? হ্যাঁ দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা এন্ড হয়ে যাবে এখনই। আল্লাহ হ্যাঁ হাফেজ। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? তাহলে আমি মিটিংটা আবার চালু করব। না দাদা, কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে তাহলে। আজকে থাক, আজকে এমনিতেই 1.5 ঘন্টার বিষয়। হ্যাঁ ঠিক আছে তাহলে, নেক্সট আবার মঙ্গলবারে দেখা হচ্ছে।